নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভাপা পিঠে। খুবই নরম আর তুলতুলে, খুব টেস্টি এই পিঠে। দেখো কতটা সফট হয়েছে আর ভিতরে পুরে ভরা। খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠে বানিয়ে নেওয়া যায়। একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দিলাম অল্প একটু জল। চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব প্রথমে, যাতে কালারটা সুন্দর হয়। চিনিটা গলতে গলতে ব্রাউন কালার এসে গেছে, আর এর মধ্যে আমি এখন নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি এখানে 1 মালা নারকেল কুড়ে নিয়েছিলাম, এইটা দিয়ে চিনির মধ্যে ভালো করে ভেজে নিলাম। নারকেলের কালারটা খুব সুন্দর এসে গেছে আর চিট ভাব এসে গেছে। এখন নামিয়ে নেব নারকেলটাকে। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো 2 কাপ নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ এলাচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2-3 চামচ চিনি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন মেশানোটা হয়ে গেছে, আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। একসাথে বেশি জল দিলে হবে না, অল্প অল্প করেই জলটা দেব। আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর ফেনাতে থাকলাম। যতটা ফেনাবো ততটা ভালো হবে। বন্ধুরা, ভাপা পিঠের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার করো। ব্যাটারটা ভালো করে ফেনানো হয়ে গেছে। এখন 10-15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর এখানে আমি 4টে বাটি এক সাইজের নিয়ে নিয়েছি, আর তেলের ব্রাশ করে দিচ্ছি বাটিগুলোকে। প্রত্যেকটা বাটিতে ভালো করে তেলের ব্রাশ করে দিতে হবে। যে পিঠের জন্য ব্যাটারটা বানিয়েছিলাম, এখন চামচে করে বাটির মধ্যে দিয়ে, পুরোটা ভরে দেব না, হাফ হাফ রাখবো। আর যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেইটা এরকম হাতের মুঠোয় করে চ্যাপটা করে দিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আরও একটা নিয়ে নিলাম, নাড়ু করে হাতে চ্যাপটা ভাপ করে দিয়ে আবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সব বাটিগুলোতে দিয়ে দেব। দেখো ঠিক এইভাবে মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি। আর সব বাটিগুলো দেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে আবার চামচে করে ব্যাটারটা দিয়ে নারকেলটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঠিক ভরিয়ে নিতে হবে। এখন উপর থেকে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। এই পিঠেগুলো স্টিমে বানাবো, তাই একটা স্টিমের জন্য স্টিমার নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম জল। একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে উপরে ছিদ্র অংশ স্টিমারটা বসিয়ে দিলাম। এখন এই স্টিমারের মধ্যে বাটিগুলোকে সাজিয়ে দেব। এখানে 3টে বাটি বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে গ্যাসে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রেখে সিদ্ধ করে নেব। এখন আমি আরেকটা স্টিমার দিয়ে 2টো করে বাটি বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন দেখো সিদ্ধ হওয়ার পরে রঙটা কত সুন্দর এসেছে আর কতটা ফুলে উঠেছে। চারিদিক দিয়ে ছেড়ে গেছে, মানে পিঠেটা ভালোভাবে সিদ্ধটা হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে আমি চামচ দিয়ে বার করে নিলাম। পিঠেটা দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে, আর দেখতেও খুব দারুণ লাগছে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে এই পিঠে, আর নরম তুলতুলে, দেখতেও দারুণ। দেখো কতটা সফট হয়েছে, ভিতরে পুরে ভরা এই পিঠে।